হরে কৃষ্ণ। আগামী 5 এপ্রিল 2024 শুক্রবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে 4 তারিখ একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রতের 150টি স্থানের পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক পারণটিও ততটুকু গুরুত্বপূর্ণ। তাই যথাসময়ে পারণ করতে হবে। তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করেন, কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, আশা করি আপনাদের সকলেরই সেই নিয়ম জানা আছে। যারা নতুন করে এই ভিডিওটি দেখছেন, কিভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন সে সম্পর্কে একেবারে ধারণা নাই, তাদের জন্য এই চ্যানেলে অনেকগুলো একাদশীর ভিডিও আপলোড করা আছে। আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। তবুও সংক্ষিপ্তভাবে বলছি যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। একাদশীর আগের দিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে ভালোভাবে দন্তধাবন করতে হবে, মানে ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে ফেলতে হবে। কারণ দাঁতের মধ্যে অনেক সময় খাবার লেগে থাকে, সেই খাবার যদি মুখে লেগে থাকে তাহলে একাদশী ব্রতটি নাও হতে পারে। তাই ভালোভাবে দন্তধাবন করে ঘুমিয়ে পড়তে হবে। পরদিন ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান আদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, তুলসী পরিক্রমা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। তারপরে বাড়ির কাজ অথবা অফিসের কাজ অথবা দোকানের কাজ সেগুলো করবেন। যদি কোনো কাজ না থাকে তাহলে সারাদিন ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করুন, ভগবানের দিব্য নাম সংকীর্তন করুন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করুন। কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন অতি উত্তম। কিন্তু যদি আপনি নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ হন তাহলে ফল, জল, দুধ, বাদাম এগুলো ভগবানকে নিবেদন করে সেগুলো প্রসাদ রূপে গ্রহণ করে আপনি পুরো দিনটি অতিবাহিত করতে পারেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পরদিন সকালবেলা, মানে একাদশীর দিন তো আপনি পঞ্চ রবিশস্য বর্জন করে সেদিন ফল, জল, দুধ, বাদাম সেগুলো খেয়ে একাদশী ব্রত পালন করেছেন। এবার পরদিন সকালবেলা এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া আছে ঘড়ির সময়, ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে ভোগ নিবেদন করা, সেটা আগে নিবেদন করা হতে পারে অথবা পারণের দিনেও আপনি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো। যারা সবসময় মাছ মাংস খান, অন্ততপক্ষে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং দ্বাদশীতে এই আমিষ আহার গ্রহণ করবেন না। তো এভাবে সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করুন। আর একাদশী সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ভিডিওর নিচে সুন্দরভাবে আপনি আপনার প্রশ্নটি লিখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে
মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা আবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এ প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহকারে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপেই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। তো এখানে যে তারিখটা আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই দিন উপবাস থাকতে হবে। আর পাশে যে সময়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, মানে একাদশীর পর দিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে। বাংলাদেশে 5 এপ্রিল শুক্রবার একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:52 থেকে 9:49 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 5:40 থেকে 9:50, ঢাকা 5:45 থেকে 9:55, মায়াপুর 5:23 থেকে 9:33, ইম্ফল 5টা থেকে 9:11, গুয়াহাটি এবং আসাম 5:08 থেকে 9:20, কলকাতা 5:24 থেকে 9:34, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:35 থেকে 9:44, পাটনা 5:35 থেকে 9:46, কাঠমান্ডু 5:48 থেকে 10টা, চেন্নাই এবং তামিলনাড়ু 6:01 থেকে 10:08, নাগপুর 6:02 থেকে 10:11, বৃন্দাবন 6:04 থেকে 10:15, দিল্লি 6:05 থেকে 10:17, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:06 থেকে 10:14, ত্রিভদ্রম 6:17 থেকে 10:21, কলম্বো 6:06 থেকে 10:10, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:12 থেকে 10:18, আমেদাবাদ 6:27 থেকে 10:21, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:28 থেকে 10:21, উদমপুর 6:10 থেকে 10:21, পুনে 6:24 থেকে 10:21, পশ্চিমবঙ্গ 5:26 থেকে 9:33, বিহার 5:35 থেকে 9:45, ঝাড়খণ্ড 5:36 থেকে 9:46, ছত্তিশগড় 5:51 থেকে 10টা, শিলং এবং মেঘালয় 5:08 থেকে 9:19, মণিপুর 5:01 থেকে 9:11, মিজোরাম 5:05 থেকে 9:15, সিকিম 5:20 থেকে 9:32, আগরতলা এবং ত্রিপুরা 5:11 থেকে 9:22,
গুজরাট 6টা 33 থেকে 10টা 21, কেরালা 6টা 18 থেকে 10টা 21, পাঞ্জাব 6টা 11 থেকে 10টা 21, রাজস্থান 6টা 18 থেকে 10টা 21, মধ্যপ্রদেশ 6টা 2 থেকে 10টা 12, উত্তরপ্রদেশ 5টা 51 থেকে 10টায় 3, হরিয়ানা 6টা 9 থেকে 10টা 21, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 47 থেকে 9টা 55, নাগাল্যান্ড 4টা 57 থেকে 9টা 8, গোয়া 6টা 25 থেকে 10টা 21, অরুণাচল প্রদেশ 4টা 55 থেকে 9টা 7, হিমাচল প্রদেশ 6টা 3 থেকে 10টায় 17, উত্তরাখণ্ড 5টা 56 থেকে 10টায় 9, জম্মু কাশ্মীর 6টা 9 থেকে 10টায় 21, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 12 থেকে 9টা 18, নেপাল 5টা 48 থেকে 10টা, ভুটান 5টা 46 থেকে 9টা 58, শ্রীলঙ্কা 6টা 6 থেকে 10টায় 10, মালদ্বীপ 6টা 3 থেকে 9টা 51, মায়ানমার 6টা 54 থেকে 11টায় 3, পাকিস্তান 5টা 48 থেকে 9টা 51, থাইল্যান্ড 6টা 10 থেকে 10টায় 17, দুবাই এবং আবুধাবি 6টা 9 থেকে 8টায় 51, সৌদি আরব 5টা 39 থেকে 7টা 51, বাহরাইন 5টা 23 থেকে 7টা 51, কুয়েত 5টা 31 থেকে 7টা 51, কাতার 5টা 20 থেকে 7টা 51, ওমান 5টা 53 থেকে 8টা 51, জর্ডান 6টা 18 থেকে 7টা 51, লেবানন 6টা 18 থেকে 7টা 51, সাইপ্রাস 6টা 26 থেকে 7টা 51, রাশিয়া 5টা 46 থেকে 7টা 51, ফিনল্যান্ড 6টা 29 থেকে 7টা 51, ইউক্রেন 6টা 22 থেকে 7টা 51, গ্রিস 7টা 2 থেকে 7টা 51, রোমানিয়া 6টা 47 থেকে 7টা 51, মিশর 5টা 38 থেকে 6টা 51, ইথিওপিয়া 6টা 19 থেকে 7টা 51, উগান্ডা 6টা 48 থেকে 7টা 51, মরিশাস 6টা 28 থেকে 8টা 51, পূর্ব আফ্রিকা 6টা 19 থেকে 8টা 51, কুর্দিস্তান 5টা 42 থেকে 7টা 51, নিউ ইয়র্ক 6টা 30 থেকে 10টা 49, কানেকটিকাট 6টা 24 থেকে 10টা 43, নিউ জার্সি 6টা 33 থেকে 10টা 51, ওয়াশিংটন 6টা 44 থেকে 11টায় 1, নর্থ ক্যারোলিনা 6টা 58 থেকে 11টা 14, জর্জিয়া 7টা 14 থেকে 11টা 28, ফ্লোরিডা 7টা 13 থেকে 11টা 26, টেনেসি 6টা 23 থেকে 10টা 39, মিশিগান 7টা 13 থেকে 11টা 34, মন্ট্রিয়াল 6টা 24 থেকে 10টা 46, টরন্টো 6টা 49 থেকে 11টা 9, অন্টারিও 7টা 3 থেকে 11টা 28, অটোয়া 6টা 32 থেকে 10টা 54, ব্রাজিল 6টা 18 থেকে 9টা 57, আর্জেন্টিনা 7টা 10 থেকে 11টা, চিলি 6টা 58 থেকে 10টা 49, পেরু 6টা 12 থেকে 10টা 11, কলম্বিয়া 5টা 53 থেকে 9টা 56, ম্যানিটোবা 6টা 45 থেকে 11টা 15, চেক রিপাবলিক 5টা 59 থেকে 10টায় 6, শিকাগো 6টা 24 থেকে 10টায় 43, ডালাস এবং টেক্সাস 7টা 8 থেকে 11টায় 22, মালয়েশিয়া 7টা 10 থেকে 11টায় 14, সিঙ্গাপুর 7টা 3 থেকে 11টায় 5, ইন্দোনেশিয়া 5টা 54 থেকে 9টা 54, ব্রুনেই 6টা 17 থেকে 10টায় 20, ভিয়েতনাম 5টা 45 থেকে 9টা 54, ফিলিপাইন 5টা 48 থেকে 9টায় 55, তাইওয়ান 5টা 40 থেকে 9টায় 51, জাপান 5টা 20 থেকে 9টায় 36, দক্ষিণ কোরিয়া 6টা 10 থেকে 10টা 26, মঙ্গোলিয়া 7টা 20 থেকে 11টায় 43, কম্বোডিয়া 5টা 53 থেকে 9টা 59, বেলজিং এবং চীন 5টা 50 থেকে 10টা 8, হংকং 6টা 11 থেকে 10টা 21, অস্ট্রেলিয়া 7টা 20 থেকে 11টায় 10, নিউজিল্যান্ড 7টা 41 থেকে 11টায় 29, পোল্যান্ড 5টা 58 থেকে 6টা 51, হাঙ্গেরি 6টা 12 থেকে 6টা 51, ক্রোয়েশিয়া 6টা 26 থেকে 6টা 51, অস্ট্রেলিয়া 6টা 21 থেকে 6টা 51, ইটালি 6টা 43 থেকে 6টা 51, মাল্টা 6টা 40 থেকে 6টা 51, ফ্রান্স 7টা 17 থেকে 11টা 41, নেদারল্যান্ড 7টা 2 থেকে 11টা 29, বেলজিয়াম 7টা 6 থেকে 11টা 32, স্পেন 7টা 49 থেকে 11টা 59, মালি 6টা 24 থেকে 10টা 31, পর্তুগাল 7টা 13 থেকে 11টা 30, লন্ডন 6টা 23 থেকে 10টা 50, আয়ারল্যান্ড 6টা 45 থেকে 11টা 13, নাইজেরিয়া 6টা 24 থেকে 10টা 29, লিবিয়া 6টা 48 থেকে 6টা 51, জার্মানি 6টা 28 থেকে 6টা 51, সুইজারল্যান্ড 6টা 58 থেকে 11টা 17, সুইডেন 5টা 58 থেকে 6টা 51, নরওয়ে 6টা 26 থেকে 6টা 51, ডেনমার্ক 6টা 26 থেকে 6টা 51, কঙ্গো 6টা 26 থেকে 6টা 51, অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 10টায় 9, সাউথ আফ্রিকা 7টা 2 থেকে 10টায় 53। যে সমস্ত স্থানে 4 এপ্রিল একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। সাসকেচুয়ান 7টা 13 থেকে 10টায় 53, অ্যালবার্টা 7টা 13 থেকে 11টা 39, ক্যালিফোর্নিয়া 6টা 37 থেকে 10টায় 53, সান ফ্রান্সিসকো 6টা 48 থেকে 11টায় 4, ওয়াশিংটন 6টা 31 থেকে 10টায় 53, মেক্সিকো 8টা 13 থেকে 11টায় 34, ব্রিটিশ কলম্বিয়া 6টা 41 থেকে 11টায় 9। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো।
এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এতক্ষণ আপনারা শুনলেন যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো, একাদশী ব্রতের পালন মন্ত্র, সংকল্প মন্ত্র। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।